আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। যারা বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত, এরা স্বৈরাচারের সঙ্গে মিশেছিল। তারেক রহমান। জালিয়াতি করে বিসিএস ক্যাডার হয়েছেন 12 জন, উপসচিব পদসহ কর্মরত 4। বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত। আমির খসরু। প্লট দুর্নীতি মামলা, শেখ হাসিনা টিউলিপ সহ 22 জনের রায় সোমবার। চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার রায় 5 ফেব্রুয়ারি। শরীয়তপুরে স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা। কুমিল্লা 10 আসনে বিএনপির মুবাশশরের নির্বাচনে বাধা নেই। পাকিস্তানের বেলুস্তানে সেনাবাহিনীর অভিযানে ভারতের মদতপুষ্ট 92 জঙ্গি নিহত। অ্যাপস্টেনের নথিতে মোদির নাম, ভারত জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কোনো মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। দুটি পথসভার পর সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। তারপর বিকেল 5টা 20 মিনিটে টাঙ্গাইলের বাইপাসে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের সমাবেশে তারেক রহমান বলেন, যারাই বিভ্রান্তি ছড়াবে তারা গুপ্ত। 5 তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে তলে তলে এরা মিশেছিল। স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সবাই একই সঙ্গে ছিল, এপিঠ আর ওপিঠ। জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন অন্তত 1 ডজন ব্যক্তি। এর মধ্যে উপসচিব ও এসপি পদে চাকরিরত 4 জন। দুদকের অনুসন্ধান বলছে, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও জাল সনদ দেখিয়ে চাকরি পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, জালিয়াতির মাধ্যমে চাকরি বাগিয়ে নেওয়া ব্যক্তিদের কাছ থেকে বেতন ভাতা সহ সব অর্থ ফেরত নেওয়ার সঙ্গে শাস্তি দেওয়া জরুরি। চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় জামিন নিতে গেলে 35তম বিসিএস এর এই কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত। দুদকের তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন এরকম 1 ডজন ব্যক্তির তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে 2008 সালের 29তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত 6 জন রয়েছেন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে, কোটা না থাকলেও ফল প্রকাশের 6 মাস পরে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম সহ অন্যান্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। একজন সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে এসে তিনি তার জীবনের অধিকাংশ সময় ক্ষমতার বাইরে থেকেও আন্দোলনের মধ্য দিয়ে কাটিয়েছেন। মাত্র 10 থেকে 11 বছর ক্ষমতায় থাকলেও প্রায় 30 বছর তিনি আপোষহীনভাবে গণতন্ত্রের পক্ষে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন। শনিবার বিকেলে নগরীর কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, ডক্টর সুকমল বড়ুয়া, এস.এম. ফজলুল হক, দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক, ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 22 জনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশনের দুদক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুদকের করা এই 2 মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত হয়েছে। তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2টি প্লট বরাদ্দ অনিয়মের কারণে দুদকের দায়ের করা এই 2টি মামলার রায় ঘোষণা করা হবে।
শ্রমিক দলের ডাকা ধর্মঘটে দিনভর অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরের আশেপাশের এলাকায় মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। শনিবার দিনগত রাত 11:30টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল ও সভা সমাবেশের কারণে প্রায় যানজট সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আরও বলা হয়, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা ধরনের মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলা রায়ের জন্য 5 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নীতিরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভূমখাড়া ইউনিয়নের নীতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি প্রায় সময় স্ত্রী নাদিয়া আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন। শনিবার সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ভিডিও কলে পুরো ঘটনাটি দেখতে পেয়ে স্বামী তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানান। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত 25 জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। 29 জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি 1 নম্বর ক্রমিকে ছিল। 29 জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং রবিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন। পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ভারতের মদতপুষ্ট 92 জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, তারা শনিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মারাত্মক সমন্বিত হামলার জন্য দায়ী কমপক্ষে 92 জন জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনীকে জানিয়েছে যে অভিযানকালে 15 জন নিরাপত্তা কর্মী এবং 18 জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। জঙ্গিদের মদত দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করেছে পাকিস্তান। যৌন অপরাধী অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হলো। অ্যাপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শতবার। এছাড়া এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও এসেছে। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অ্যাপস্টেইনের নথিতে মোদীর নাম থাকাতে জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করেছে। দলটি এই ঘটনায় আরো ব্যাখ্যা চেয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।